বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখা যায় ভারত ও মিয়ানমার ইতিমধ্যে তাদের নৌবাহিনীকে আধুনিকায়নের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ভারত নিজস্বভাবে নির্মিত অত্যাধুনিক অফশোর পেট্রোল ভেসেল যেমন আইএনএস সুমিত্রা ও আইএনএস সারু শ্রেণীর জাহাজ ব্যবহার করছে, যেগুলোতে হেলিকপ্টার ডেক, উন্নত রাডার ও সেন্সর এবং দীর্ঘ সময় ধরে গভীর সমুদ্রে অভিযান পরিচালনার সক্ষমতা রয়েছে। একইভাবে দ্রুতগামী ফাস্ট অ্যাটাক ক্রাফট এফএসি ও করবেট শ্রেণীর নৌযান দিয়ে ভারত উপকূলীয় ও গভীর সমুদ্র উভয় জায়গাতেই শক্ত অবস্থান তৈরি করছে। অন্যদিকে মিয়ানমার ও চীন রাশিয়ার কাছ থেকে আধুনিক ফ্রিগেট ও পেট্রোল বোট সংগ্রহ করে তার সামুদ্রিক সক্ষমতা বাড়িয়েছে, যা উপকূলীয় জলসীমা থেকে গভীর সমুদ্র পর্যন্ত বিস্তৃত প্রতিরক্ষা গড়ে তুলতে সাহায্য করছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, বাংলাদেশ কিভাবে তার সমুদ্র সীমা রক্ষা করে এবং জাপানের দেয়া পেট্রোল বোটগুলো দিয়ে কি বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে? বাংলাদেশ বর্তমানে নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে তার সমুদ্র সীমা রক্ষায় কাজ করছে, যেখানে দেশীয়ভাবে নির্মিত পদ্মা এবং পাবনা পেট্রোল বোট, চীনা স্বাধীনতা শ্রেণীর করবেট, পুরনো টাইপ 053 ফ্রিগেট, উপকূলীয় টহল নৌকা ব্যবহৃত হচ্ছে। এসব নৌযান উপকূলীয় নিরাপত্তা এবং মৎস্য সম্পদ রক্ষা ও অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর হলেও গভীর সমুদ্রে দীর্ঘমেয়াদী অভিযান, হেলিকপ্টার ক্যারিয়ারের সুবিধা ও উন্নত রাডার প্রযুক্তির অভাব রয়েছে, যা ভারত, চীন ও মিয়ানমারের তুলনায় বাংলাদেশকে অনেকটাই পিছিয়ে রাখে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। শান্তির নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি মানবতার নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ। তিনি যেখানেই যান রেখে আসেন ইতিহাস। তার জাপান সফর যেন এক বিজয় অভিযাত্রা। মিলছে সম্মান, অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক শক্তি আর ভবিষ্যতের সম্ভাবনার দ্বার। দেশের হয়ে যখন কথা বলেন তখন তার কণ্ঠেই যেন অনুপ্রেরণার স্পন্দন পাওয়া যায়। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছে এক অনন্য বন্ধুরাষ্ট্র জাপানের কাছ থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ অর্জন। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ডক্টর ইউনূস জাপান থেকে প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগন্ত কিভাবে উন্মোচিত করেছে এবং প্রতিরক্ষা নিরাপত্তায় জাপান বাংলাদেশের কিভাবে কৌশলগত বন্ধু হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক টহল নৌকা দিচ্ছে। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশ ও জাপানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে। দুই দেশ প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তিতে নীতিগতভাবে একমত হয়েছে, যা ভবিষ্যতের নিরাপত্তা কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষত জাপান সাধারণত খুব সীমিত সংখ্যক দেশকেই প্রতিরক্ষা সহযোগিতার সুযোগ দেয়। বাংলাদেশের প্রতি এই আস্থার প্রকাশ সত্যি ব্যতিক্রম। জাপান সরকারের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ও এসএ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ নৌবাহিনীকে 5টি আধুনিক টহল নৌকা পেট্রোল ভেসেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এই সহায়তা প্রোগ্রামটি মূলত শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জাপানের অংশীদার দেশগুলোকে সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে চালু করা হয়েছে। বাংলাদেশ এই প্রোগ্রামের সুবিধাভোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এটি সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্য যে সরবরাহকৃত টহল নৌকাগুলো বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এগুলোর মাধ্যমে মানব পাচার রোধ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগে জরুরি সহায়তা প্রদান আরও কার্যকরভাবে সম্ভব হবে। এটি কেবল দেশের উপকূলীয় নিরাপত্তাই জোরদার করবে না, বরং আন্তর্জাতিক সমুদ্র সীমায় বাংলাদেশের উপস্থিতিকে আরও দৃঢ় করবে। জাপান সাধারণত যে ধরনের টহল নৌকা সরবরাহ করে তা আধুনিক প্রযুক্তি নির্ভর এবং মূলত সামুদ্রিক নজরদারি, উদ্ধার অভিযান এবং আইন প্রয়োগের ব্যবহারে উপযোগী। জাপানের কোস্টগার্ড, ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্স যেসব লাইট ও মিডিয়াম ক্যাটাগরিতে পেট্রোল ভেসেল ব্যবহার করে, সাধারণত সেই মডেলের উপর ভিত্তি করেই ওএসএ প্রোগ্রামের আওতায় দেশগুলোকে সরবরাহ করা হয়। এগুলোর মধ্যে অধিকাংশই দ্রুতগামী স্বয়ংক্রিয় কমান্ড কন্ট্রোল সিস্টেম যুক্ত এবং মাঝারি অস্ত্র বহনে সক্ষম। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখা যায় ভারত ইতিমধ্যেই আধুনিক ওপিটি, অফশোর পেট্রোল ভেসেল, এফএসি, ফাস্ট অ্যাটাক ক্রাফট এবং করভেট শ্রেণীর নৌযান ব্যবহার করছে। ভারতীয় নৌবাহিনীর নিজস্বভাবে নির্মিত
আইএনএস সুমিত্রা বা আইএনএস সারু শ্রেণীর টহল নৌকা ব্যবহার করে, যেগুলোতে হেলিকপ্টার ডেক, উন্নত রাডার এবং সেন্সর ও দীর্ঘমেয়াদী সমুদ্র মিশন পরিচালনার সুবিধা রয়েছে। অন্যদিকে মিয়ানমার ও চীন রাশিয়ার কাছ থেকে আধুনিক পেট্রোল বোট ও ফ্রিগেট সংগ্রহ করছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠতে পারে, জাপানের দেওয়া নৌকাগুলো কি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে পারবে? যদিও সরবরাহকৃত নৌকাগুলোর নির্দিষ্ট মডেল এখনো প্রকাশিত হয়নি, তবে জাপানের প্রযুক্তিগত মান ও সামুদ্রিক অভিজ্ঞতা বিবেচনায় ধরে নেওয়া যায় যে এই নৌকাগুলো বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। তবে এগুলো যুদ্ধ নৌকা নয়, বরং টহল ও সহায়তামূলক কাজে ব্যবহৃত হবে। ফলে সরাসরি তুলনার চেয়ে এগুলোকে নৌবাহিনীর এক ধরনের ফোর্স মাল্টিপ্লেয়ার হিসেবে দেখা উচিত, যা বর্তমানে নিরাপত্তা ও মানবিক সহায়তার চাহিদা পূরণে কার্যকর হবে। সব মিলিয়ে জাপানের এই সহায়তা কূটনৈতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি বঙ্গোপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং মানবিক কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণকে আরো জোরালো করবে। জাপান এমন একটি দেশ যারা আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে সাধারণত সংবেদনশীল থাকে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংবিধানগত বাধ্যবাধকতার কারণে। তবুও বাংলাদেশের সঙ্গে এই সহযোগিতা প্রমাণ করে যে জাপান এখন দক্ষিণ এশিয়ার বাংলাদেশকে একটি আস্থাভাজন নিরাপত্তা অংশীদার হিসেবে বিবেচনা করছে। জাপানের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর সহযোগিতা বর্তমানে যে পর্যায়ে রয়েছে তা ভবিষ্যতে আরো প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু টহল নৌকা সরবরাহই নয়, বরং সামগ্রিক প্রতিরক্ষা নিরাপত্তা কাঠামোয় দ্বিপাক্ষিক অংশীদারিত্ব গভীরতর হতে পারে। এক্ষেত্রে সম্ভাব্য কিছু দিক হল সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, যেখানে জাপানি প্রযুক্তিগত অভিজ্ঞতা ও পেশাদারিত্ব বাংলাদেশি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা এমন একটি ক্ষেত্র যেখানে বাংলাদেশ ও জাপান পরস্পরকে সহযোগিতা করতে পারে। বর্তমানে বৈশ্বিক নিরাপত্তা হুমকির বড় একটি অংশ সাইবার পরিসরে বিরাজ করছে। জাপানের উন্নত সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিজিটাল অবকাঠামোর অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এক বিশাল শিক্ষার ক্ষেত্র হয়ে উঠতে পারে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও জাপান যৌথ নৌমহড়া আয়োজন করতে পারে, যা উভয় দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয়, দক্ষতা এবং আন্তর্জাতিক সমুদ্র সীমায় কার্যকর অপারেশন পরিচালনার সক্ষমতা বাড়াবে। প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে জাপান এগিয়ে আসতে পারে, বিশেষ করে দূরদৃষ্টিসম্পন্ন কৌশলগত নজরদারি, প্রযুক্তি, সেন্সর ভিত্তিক মেরিটাইম মনিটরিং সিস্টেম হস্তান্তরের মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কেবল তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে না, বরং বৃহত্তর আঞ্চলিক ও ভূরাজনৈতিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য প্রধান শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এটি শুধু কূটনৈতিকভাবেই নয়, বরং জাতীয় নিরাপত্তা, সামুদ্রিক সম্পদ রক্ষা এবং পররাষ্ট্রনীতির বিস্তারে এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে। এই সমন্বিত সহযোগিতা বাংলাদেশের জন্য একটি বহুমাত্রিক কৌশলগত লাভ এনে দেবে, যার প্রভাব পরবর্তী দশক জুড়ে নিরাপত্তা, বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান হবে।